হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ফার্স্ট সামেটিভের 9 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 173। প্রথমে দেখে নাও একের দাগের কোশ্চেন। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে এই সংখ্যাটি মূলদ, অমূলদ, স্বাভাবিক সংখ্যা, আর ডিতে বলেছে অখণ্ড সংখ্যা। অ্যান্সার হবে অমূলদ সংখ্যা। অপশন বি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেনে বলেছে 10 টু দি পাওয়ার 2y ইজ ইকুয়াল টু 16 হলে 10 টু দি পাওয়ার মাইনাস y এর মান বের করতে হবে। তাহলে এই সংখ্যাটিকে আমরা এভাবে লিখতে পারি 10 টু দি পাওয়ার y এর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 16। স্কোয়ার আছে তাহলে বর্গমূল করতে হবে। 10 টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু হচ্ছে 16 বর্গমূল করলে পাচ্ছি আমরা কত, 4, বা 1/10 টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু 1/4 লিখতে পারি। দেখো ক্রস যদি আমরা গুণ করে দিই তাহলে পাচ্ছি 10 টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু 4, বা এটাকে লিখতে পারি 10 টু দি পাওয়ার মাইনাস y ইজ ইকুয়াল টু 1/4। দেখো এইভাবে 1/a টু দি পাওয়ার n যদি উপরে ওঠে কি হয়, a টু দি পাওয়ার মাইনাস n। একই রকম ভাবে বের করতে বলেছে 10 টু দি পাওয়ার মাইনাস y এর মান, তাহলে তার মান পেলাম 1/4। অপশন সি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হলে বের করতে হবে a স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই এসি প্লাস সি স্কোয়ার বাই এবির মান বের করতে বলছে। তাহলে আমরা লসাগু করছি, তাহলে লসাগু যদি করি তাহলে আমরা পাবো কি, এ বি সি হয়েছে। এখন দেখো বিসি আছে তাহলে এ দিয়ে গুণ করতে হচ্ছে এ কিউ প্লাস, এখানে দেখো বি নেই তাহলে বি দিয়ে গুণ করতে হবে বি কিউ প্লাস সি কিউ হয়েছে। যদি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয় তখন আমরা জানি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু 0 হয় হয়েছে। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান হচ্ছে 3abc যখন এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। বোঝা গেল? অতএব আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের জায়গায় বসাচ্ছি সি এ বি সি বাই হচ্ছে এবি হয়েছে। সাইডে তোমরা লিখে দিবে যেহেতু এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখানে দেখো এবিসি কাটছে তাহলে সমান 3 হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও, অপশন সি তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে তাহলে অপশন সি। পরের কোশ্চেন, √3 বহুপদী সংখ্যামালার মাত্রা, এক্ষেত্রে মাত্রা হচ্ছে 0, অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, এবিসিডি সামান্তরিকের বিডি কোণের মধ্যবিন্দু এম, অনেকবার আলোচনা করেছি, শুধুমাত্র ছবি এঁকে তোমাদের অ্যান্সার বলে দিচ্ছি। এ বি সি ডি বিডি কোণের মধ্যবিন্দু এম বলেছে। এবি কোণকে এমবি হচ্ছে সমদ্বিখণ্ডিত করে বের করতে বলেছে এ এমবি এই কোণের মান বের করতে হবে। ঠিক আছে, কি করতে হয়, যেহেতু সমদ্বিখণ্ডিত করে অতএব এই কোণ আর এই কোণ সমান হয়। এরপর দেখো এই দুটো কোণের মান সমান হচ্ছে। আবার দেখো যে যেহেতু এই দুটো সমান্তরাল, এবির সঙ্গে এসি সমান্তরাল, অতএব বি কোণ আর ডি কোণ একান্তর কোণ হচ্ছে। এখান থেকে আমরা বলতে পারি ডি কোণ ইজ ইকুয়াল টু বি কোণ। তাহলে যেহেতু বি কোণ আর ডি কোণ সমান অতএব বি সি ইজ ইকুয়াল টু হচ্ছে সিডি। এই দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান হয়ে গেলে এবিসিডি সামান্তরিকটি হয়ে যাচ্ছে একটি রম্বস, আর রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এম কোণ হচ্ছে 90 ডিগ্রি। আমি ডিটেলে আলোচনা করেছি আর লিখে করলাম না, অ্যান্সার হচ্ছে অপশন সি। এরপর হচ্ছে
6 দাগের কোশ্চেন। 6 দাগের কোশ্চেনে বলেছে মূল বিন্দু থেকে a প্লাস বি আর হচ্ছে a মাইনাস বি, a প্লাস বি a মাইনাস বি বিন্দুর দূরত্ব বের করতে হবে বলেছে। তাহলে মূল বিন্দু স্থানাঙ্ক আমরা জানি 0 0 হয়, আর যে বিন্দুটি দেওয়া আছে তার স্থানাঙ্ক দিয়েছে a প্লাস বি আর হচ্ছে a মাইনাস বি। তাহলে মূল বিন্দু থেকে প্রদত্ত বিন্দুর দূরত্ব সমান কি হবে? রুট ওভার a প্লাস বি এর হোল স্কোয়ার। দেখো এই সংখ্যা কোন সংখ্যা থেকে যদি আমরা শূন্য বিয়োগ করি তাহলে সেই সংখ্যাটি হচ্ছে, তাহলে a প্লাস বি থেকে যদি আমরা শূন্য বাদ দিই তাহলে a প্লাস বি হচ্ছে, তাহলে a প্লাস বির হোল স্কোয়ার প্লাস a মাইনাস বির হোল স্কোয়ার সমান, দেখো a প্লাস বির হোল স্কোয়ার প্লাস a মাইনাস বির হোল স্কোয়ার সমান হয় 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়েছে। তাহলে অ্যান্সার হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অপশন এ তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। ঠিক আছে, দেখো এটা কিভাবে আসছে, a প্লাস বির হোল স্কোয়ার প্লাস a মাইনাস বির হোল স্কোয়ার সমান আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস দেখো a মাইনাস বির হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 2ab কাটছে, পড়ে থাকছে দেখো 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়েছে। যদি থাকতো এইভাবে a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ার, তখন কি হতো? তখন হতো 4ab। কিভাবে দেখো, a স্কোয়ার আগের মতো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস, দেখো মাইনাসের ফর্মুলা, তাহলে স্কোয়ার মাইনাসের মাইনাস মাইনাস প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, প্লাস না এখানে মাইনাস বি স্কোয়ার, এখানে দেখো স্কোয়ার স্কোয়ার কাটছে, বি স্কোয়ার কাটছে, তাহলে সমান হচ্ছে 4ab। এটা তোমরা কিন্তু মনে রাখবে, যখনই a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার দিবে তখন হবে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যখন মাইনাস থাকবে তখন হবে 4ab। বোঝা গেল? এরপর হচ্ছে 2 দাগের কোশ্চেন। দেখো বলেছে যে রুট 2 কে সংখ্যা রেখায় স্থাপন করো, এটা তোমাদের বইয়ে আছে, তোমাদের বলে দিচ্ছি তবু। দেখো প্রথম হচ্ছে একটি 0 বিন্দু নিলে, 0 পর 1 2 করে এইভাবে চলবে, ডান দিকটা সব সময় কি হয়? প্লাস হয়, বাম দিক সব সময় মাইনাস হয়। রুট 2 বলেছে, রুট 2, তাহলে x অক্ষ বরাবর 1 একক নিবে আর y অক্ষ বরাবর 1 একক নিবে হয়েছে। তাহলে এই যদি আমরা ও হচ্ছে মূল বিন্দু ধরি, ও এ বি, ও এ ইজ ইকুয়াল টু হচ্ছে 1 একক আর এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে 1 একক যদি আমরা ধরি, তাহলে ও বি সমান কি পাবো? এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজের স্কোয়ার সমান হয় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে ও এ, একের স্কোয়ার প্লাস একের স্কোয়ার সমান হচ্ছে কত? 2। তাহলে ও বি ইজ ইকুয়াল টু হচ্ছে রুট 2, তাহলে ও বির দৈর্ঘ্য হচ্ছে রুট 2। এবার ও বি কে যদি আমরা ব্যাসার্ধ ধরে একটি বৃত্ত অঙ্কন করি, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকে যে বিন্দুতে ছেদ করে সেটি হচ্ছে রুট 2 মান। বোঝা গেল? এইভাবে হচ্ছে রুট 2 আমরা বের করি। তোমাদের বইয়ে দেখবে করে দেওয়া আছে, যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। পরের কোশ্চেন দেখো, দেওয়া আছে x ইজ ইকুয়াল টু 3t আর y ইজ ইকুয়াল টু হচ্ছে 2t বাই 3 মাইনাস 1 হয়, তাহলে t এর কোন মানের জন্য x ইজ ইকুয়াল টু 3y হবে। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে কি? t এর মান। সম্পর্ক কি দিয়েছে? x ইজ ইকুয়াল টু হচ্ছে 3y, মান তো দেওয়া আছে x এর মান আর y এর মান, এগুলো আমরা এখানে বসাচ্ছি। তাহলে 3t ইজ ইকুয়াল টু t, দেখো 3t x এর মান 3t, তারপর দেখো দিয়েছে 3 ইন্টু y, তাহলে 3টা বাইরে লিখছি, y এর মান বসাচ্ছি 2t। এটা কিন্তু ভালো করে দেখবে, আমরা সচরাচর করি কি 3 হচ্ছে 2t বাই 3 সাথে গুণ করি, কিন্তু একের সাথে গুণ করতে ভুলে যাই। বোঝা গেল? তার থেকে সব থেকে ভালো হয় প্রথমে 3 লিখবে, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে y এর মান বসাবে। এখন দেখো x এর মান হচ্ছে 3t আর 3 ইন্টু আছে 3 ইন্টু y আছে, y এর মান পেয়েছি 2t বাই 3 মাইনাস 1, এখানে দেখো 3 কেটে যাচ্ছে, সমস্যা নেই কিছু। তাহলে বা t ইজ ইকুয়াল টু, তাহলে থাকছে কত? 2t বাই 3 মাইনাস 1 বা t মাইনাস 2t বাই 3 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1। বিয়োগ করলে আমরা কত পাবো? t
বাই 3 ইজ ইকুয়াল টু হচ্ছে -1 বা টি ইজ ইকুয়াল টু হচ্ছে -3। টি এর মান বের করতে বলেছে, তাহলে টি এর মান হচ্ছে -3 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। একটি বহুপদী সংখ্যামালা দিয়েছে x³ প্লাস 4x² প্লাস 4x - 3 হয়েছে। বহুপদী সংখ্যামালাকে x দ্বারা ভাগ করলে ভাগফল কত? দেখো x দ্বারা যদি সাপোজ থাকতো x মাইনাস আলফা দ্বারা ভাগ করলে ভাগফল কত হয়, তখন আমরা কি করতাম? এফ অফ আলফার মান বের করতাম। এখানে দেখো x দ্বারা বলেছে, তাহলে এপাশে কোনো সংখ্যা নেই, অর্থাৎ 0 আছে, x ইকুয়াল টু 0 বোঝা গেল। তাহলে এটা যদি আমরা এফ অফ এক্স ধরি প্রদত্ত বহুপদী সংখ্যামালাকে, তাহলে আমাদের বের করতে হবে এফ অফ 0 মান। ঠিক আছে, তাহলে এফ অফ 0 সমান হচ্ছে কত? এক্স এর মান বসাচ্ছি 0, তাহলে 0 কিউব প্লাস 4 ইন্টু 0 স্কোয়ার প্লাস 4 ইন্টু 0 -3 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? -3। অতএব দিয়ে লিখবে কি যে প্রদত্ত যদি লিখো তাহলে লিখতে হবে না, এটা যদি আমরা প্রদত্ত লিখে দিই প্রদত্ত হয়েছে, তাহলে লিখবে প্রদত্ত বহুপদী সংখ্যামালাকে x দ্বারা ভাগ করলে ভাগফল হয়। তাহলে প্রদত্ত বহুপদী সংখ্যামালাকে x দ্বারা ভাগ করলে ভাগফল হয় -3। এভাবে কিন্তু অবশ্যই লিখবে। পরের কোশ্চেন দেখো, এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে 25 এর কিউব মাইনাস 75 কিউব প্লাস 50 এর কিউব প্লাস 3 ইন্টু 25 ইন্টু 75 ইন্টু 50 হয়েছে। দেখো এটাকে একটু কিন্তু সাজাতে হবে, না হলে তোমরা ফর্মুলায় পাবে না। বাকিটা দেখো যদি সাজিয়ে দিয়ে একবার, তাহলে তোমরা বুঝতে পারবে কিউবের ফর্মুলাতে রয়েছে। এটাকে এভাবে লিখতে পারি 25 এর কিউব প্লাস -75 এর কিউব। দেখো যদি স্কোয়ার করতাম তাহলে প্লাস হতো, কিউব করেছি তাহলে মাইনাস হচ্ছে, তাহলে আগে লিখলাম কি প্লাস তারপর মাইনাস, প্লাস 50 এর কিউব প্লাস মাইনাসের ফর্মুলা 3 ইন্টু 25 ইন্টু -75 ইন্টু 50। এখন একটু ভালো করে দেখো, যা ছিল তাই লিখেছি, জাস্ট একটু সাজিয়ে লিখেছি। এটা এ কিউব, এটা হচ্ছে বি কিউব, এটা হচ্ছে সি কিউব, -3ab c বোঝা গেল। দেখো কি পেলাম, a ইজ ইকুয়াল টু 25 ধরলাম, b ইজ ইকুয়াল টু হচ্ছে -75 আর c ইজ ইকুয়াল টু হচ্ছে 50। তাহলে এবিসির মান পেয়ে গেল। দেখো a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? যদি যোগ করি তাহলে হচ্ছে 25 -75 প্লাস 50 ইজ ইকুয়াল টু 0। এক্ষুনি তোমাদের করলাম যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু হয় 0 বোঝা গেল। তাহলে এখানে দেখো যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 পেয়েছি। অতএব এখানে যদি আমরা ধরি এ বি আর সি, আর তাহলে পাচ্ছি এ বি সি ইজ ইকুয়াল টু কত হবে? 0 বোঝা গেল। এটা তাহলে তোমাদের রাফে তোমরা যদি করো তাহলেও কোনো সমস্যা নেই, বা তোমরা এখান থেকেও ডিরেক্ট ইজ ইকুয়াল টু 0 বসাতে পারো, কোনো অসুবিধা নেই। বোঝা গেল, কিন্তু এই জিনিসটা তোমাদেরকে আগে ভালো করে বুঝতে হবে। তাহলে অ্যান্সার হচ্ছে কি 0। পরের কোশ্চেন দেখো, এই বিন্দুটি 6 - 8 বিন্দুটি x অক্ষ থেকে দূরত্ব আর y অক্ষ থেকে দূরত্ব। আগে তোমরা গ্রাফে বসিয়ে নাও, গ্রাফ বলতে নিজের মতো করে আগে আঁকো, কনসেপ্টটা আগে ক্লিয়ার করো যে কি দেয়া আছে আর কি চেয়েছে। বলেছে যে বিন্দুটি 6 - 8, তাহলে 6 প্রথমে আমরা x অক্ষ বরাবর নিই 6, তারপর হচ্ছে -8 বলতে নিচে দিয়ে, তাহলে 6 - 8 এইরকম একটা জায়গাতে আমরা বিন্দুটি পেলাম। এটা হচ্ছে কি y অক্ষ, এটা y, নিচের দিকটা হচ্ছে মাইনাস y ডট, এদিকটা হচ্ছে x আর এদিকটা হচ্ছে x ডট হয়েছে। কোশ্চেনটা ভালো করে পড়ো, কি বলেছে যে এই বিন্দুটি x অক্ষ থেকে কত দূরে, তাহলে এটা হচ্ছে x অক্ষ, x অক্ষ থেকে কত দূরে বলতে এই বিন্দু এতটা দূর হচ্ছে x, তাহলে এই মান হচ্ছে কি y এর মান বোঝা গেল। এটা হচ্ছে x অক্ষ, আবার বলছে এটা হচ্ছে x অক্ষ, x অক্ষ থেকে কত দূরে বিন্দুটি অবস্থিত এখানে, তাহলে x অক্ষ থেকে এই দূরত্বটা হচ্ছে y এর মান। y এর মান কত আছে এখানে দেখো 8 বোঝা গেল। তাহলে x অক্ষ থেকে দূরত্ব হচ্ছে
এইটাকে, ঠিক আছে। তারপর বলছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, তাহলে ওয়াই বলতে এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব বলতে এইখান থেকে এইখানের দূরত্ব, এই দূরত্ব হচ্ছে ওয়াই অক্ষের দূরত্ব। তাহলে এই মানটা হচ্ছে কি এক্স এর মান, এক্স এর মান কত রয়েছে 6, এক্স ইকুয়াল টু 6, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 6 একক। ঠিক আছে, পরের কোশ্চেন, এবিসিডি রম্বসের এবি বাহুর দৈর্ঘ্য বলেছে 4 সেমি, কোণ বিসিডি হচ্ছে 60 ডিগ্রি, বিডি কোণের দৈর্ঘ্য। এবিসিডি হচ্ছে রম্বস, রম্বসের হচ্ছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, আর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এ বি সি ডি। আর কি দিয়েছে এবি, এবি বাহুর দৈর্ঘ্য দিয়েছে। তাহলে যেহেতু এবিসিডি একটি রম্বস, যেহেতু এবিসিডি বা এখানে লিখতে পারেন প্রদত্ত, প্রদত্ত এবিসিডি একটি রম্বস, একটি রম্বস, অতএব এবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু ডি সমান হচ্ছে 4 সেমি দেওয়া আছে, এবং কি দেওয়া আছে, এবং কোণ বিসিডি এর মান দেওয়া আছে 60 ডিগ্রি। ছবিতে দেখে নাও বিসিডি, বিসিডি, বিডি কোণের দৈর্ঘ্য বের করতে বলেছে, দেওয়া আছে এই কোণের মান দেওয়া আছে। এখন দেখো এটা এই দুটো হচ্ছে প্রদত্ত ছিল। এখন ত্রিভুজ বিসিডি, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রে সি কোণ সমান, আর লিখে আচ্ছা লিখে দিই, বিসিডি সমান কত দেওয়া আছে 60 ডিগ্রি, আর বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে সিডি। প্রথমে পেয়েছি, যদি সমীকরণ দাও 1 নম্বর বা প্রদত্ত লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন দেখো যেহেতু বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে সিডি, অতএব ডি কোণ আর বি কোণ সমান, অতএব কোণ সিবিডি ইজ ইকুয়াল টু কোণ বিডিসি। একটি কোণের মান পেয়েছি 60 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণ সমান বলেছে, তাহলে প্রতিটির মান কত হবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি বাই হচ্ছে 2, তাহলে বিয়োগ করলে হচ্ছে 120/2 সমান হচ্ছে 60 ডিগ্রি। এখন দেখো এই ত্রিভুজের তিনটি কোণের মানে সমান, প্রতিটি কোণের মান কত হচ্ছে 60 ডিগ্রি করে, অতএব ত্রিভুজ বিসিডি একটি হচ্ছে সমবাহু, একটি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, অতএব বিসি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু বিডি। এর মান কত, তাহলে দেখো বাহুর দৈর্ঘ্য দিয়েছে 4 সেমি করে, তাহলে 4 সেমি হয়ে গেল। বিডি কোণের দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি, অ্যান্সার। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।